তো রুমে ফিরে ফ্রেশ হয়ে স্নান টান করে লাঞ্চ করতে চলে এসেছি এখানে। আর এই রেস্টুরেন্টটা একটা ভালো রিভিউ দিতেই হবে। না না, খাবার দাবার খুব ভালো। খুবই ভালো। এখন আমরা সেরকম বেশি কিছু অর্ডার করিনি, ভেজ থালি আর সঙ্গে অমলেট। ভেজ থালির সাথে ডিম। ভাই ডবল ডিম করে দিয়ে গেছে। ঠিক আছে, খেয়ে ফেলো। খাবার তো চলে এসছে, ডিম ভাজা, কিন্তু ডিম ভাজাটা মনে হচ্ছে ডবল ডিম হয়ে গেছে, সিঙ্গেল বলেছিলাম যদিও। আর এই যে ভেজ থালি, খিদে খুব পাচ্ছে, খাওয়া স্টার্ট করে দিই। খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম আমাদের হাতে ছিল, তাই চটজলদি গুগল ম্যাপ ঘেঁটে একটা জায়গা বার করলাম। জায়গাটার নাম হচ্ছে পাটনা ব্রিজ। এই পাটনা ব্রিজটা পড়বে কেওনঝাড়ের দিকে যেতে, আর এই ব্রিজটা বৈতরণী নদীর ওপর আছে, এবং এই ব্রিজটার কাছেই খুব সুন্দর একটা শিব মন্দির আছে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমরা আমাদের ডিজিআই ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরাগুলো নিয়ে নিই, শুধুমাত্র ফোন নিয়েই আমরা বাইকের উপর উঠে রওনা দিয়ে দিলাম জায়গাটার জন্য। যখন জায়গাটায় পৌঁছালাম তখন ঠিক সূর্যাস্ত হচ্ছিল, তো নদীর ওপরের ব্রিজটা, মন্দিরটা খুব সুন্দর দেখাচ্ছিল পুরো সিনারিটা। ওরে বাস, নদীর নামটা শুনলে অবাক হয়ে যাবে। আর এই যে নদীটা আছে, যে নদীটার উপর দিয়ে এই পাটনা ব্রিজটা আছে, এই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। বৈতরণী নদী, আমরা ছোটবেলায় হয়তো শুনেছি নামটা, বৈতরণী। সেই বৈতরণী নদী হচ্ছে এইটা, আর এটা হচ্ছে পাটনা ব্রিজ। খুব সুন্দর চওড়া নদী, বর্ষাকালে প্রচুর জল থাকবে যখন। এই যে জায়গাটার নাম আছে, এটা হচ্ছে পাটনা ব্রিজ। জায়গাটার নাম হচ্ছে কি, পাটনা ব্রিজ। এই যে নদীটা গেছে, এই নদীটার উপর দিয়ে এটা ব্রিজটা আছে। বৈতরণী নদী, মানে আমরা ছোটবেলায় হয়তো শুনেছি নামটা, যে বৈতরণী। এই সেই বৈতরণী নদী হচ্ছে এইটা, আর এটা হচ্ছে পাটনা ব্রিজ। খুব সুন্দর চওড়া নদী, বর্ষাকালে প্রচুর জল থাকবে যখন, তখন মানে আরো মারাত্মক দেখতে লাগবে। তো অ্যাকচুয়ালি বসেছিলাম, খাওয়া দাওয়ার পর ভাবছিলাম কি করবো, এতটা সময় কিছু তো করা দরকার। তো কাছাকাছি জায়গা খুঁজে এই জায়গাটায় চলে এলাম। হ্যাঁ যাবো। ওই যে দূরে একটা খুব সুন্দর ঠাকুর মন্দির দেখা যাচ্ছে, পুরো একদম আমাদের জগন্নাথ, পুরী জগন্নাথের আদলে তৈরি। তো ওখান দিয়ে ওই নিচে নামা যাচ্ছে, চলো আমরা যাবো ওখানটা। যে রোডটা আছে, এই রোডটা হচ্ছে কেওনঝাড় যাওয়ার রোড, আর তার পাশেই এই পাটনা ব্রিজের পাশেই এই সুন্দর একটা মন্দির আছে। চলো যাই, গিয়ে দেখি। ভিডিও তোলে অ্যালাউ কি আমি জানি না, সেজন্য এইভাবে নিচে দেখো কি সুন্দর কারুকার্য করা। হয়তো ওড়িয়া ভাষায় লেখা আছে। বিশাল বড় একটা শিবের
বাহন করা আছে, দেখে তো হ্যাঁ মহাদেবের বাহনই মনে হচ্ছে। হ্যাঁ মহাদেবের। এখানে মহাদেবের যতগুলো যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ আছে সব কটা জায়গার আদলে করা আছে, মানে যতগুলো, যেমন সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, কেদারনাথ, বিশ্বনাথ, সবগুলো করা আছে এখানে। আনএক্সপেক্টেড ঘোরাঘুরিতে আমরা এই জিনিসটা পাইছি। তো এইটা হচ্ছে বৈতরণী নদী। বৈতরণী পার করো, বৈতরণী পার করো, এই সেই বৈতরণী নদী। আর যদিও ওই বৈতরণী আলাদা, ওটা সংসারের বৈতরণী। আমরা রাত্রিরে ডিনার করার জন্য চলে এসেছি। আমরা কালকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর ঠিক করা হয়েছে কালকে বেরিয়ে যাবো এখান থেকে। আর যেটা দিয়ে এসছি ওটা দিয়ে ফিরবো না, আমরা শরৎঘাটির রোডটা হয়ে ওখান দিয়ে ফিরবো। তো ফার্স্টে শরৎঘাটি চলে যাবো, শরৎঘাটি থেকে বাড়ি চলে যাবো, একদম বাড়ি পদার হয়ে। নেওয়া হয়েছে নান, ওর জন্য দেশি চিকেন আর আমার জন্য ব্রয়লার চিকেন। দেখতে তোমারটা বেশি সুন্দর লাগছে, দেখো আমারটা বেশি কালো আছে। Hey. Oh my God. জঙ্গল জঙ্গল, একটা গান ছিল না, জঙ্গল জঙ্গল পাতা চলা হ্যাঁ, গানটা মনে নেই, বাট ও পুরো হেয়ার পিন বেন্ড আছে একটা আগে। লিও লিও দারুণ দারুণ। এই না হলে রোড ট্রিপ, আবার একটা হেয়ার পিন বেন্ড আছে। monkey monkey